দেখো, গ্রুপ ডির কাট অফ বের করে একদম যাচ্ছে তো একটা কঠিন কাজ। কেননা আমরা জানি বিগত যতগুলো বছর ছিল গ্রুপ ডিতেও একটা দুটো করে নিয়োগ হয়েছে। এত বেশি সংখ্যায় নিয়োগ কখনোই হয়নি, বা হয়ে থাকলেও সেটা আমার জানা নেই, হয়তো আমার প্রস্তুতি পর্বের আগে। সুতরাং কাট অফ ভিডিও করাটা খুবই রিস্কি। সুতরাং এখানে যেটা আমি বলছি সেটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। আমি এখানে যথাসাধ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব নিজের মতো। এর বাইরে আমার কিছু ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। তোমাদের গ্রহণ করার হলে করবে, না করার হলে করবে না। আমার যেটা মনে হয়েছে সমস্ত কিছু বিশ্লেষণ করে যে এমনটা কাট অফ যেতে পারে, কাট অফ হতে পারে, ব্যাস কীভাবে সেটা করেছি সেটা নিয়ে আলোচনা করছি। সুতরাং কারোর মতের সঙ্গে মিলল না বা কারোর ভালো লাগলো না, সেটা মাথায় রেখো যে তোমার মনোপ্রত নাও হতে পারে। দেখো, WBCS 2022 গ্রুপ এতে ডাক পেল 519 জন। শুধু আওয়াজ আর আওয়াজ। তো WBCS 2022 গ্রুপ এতে ডাক পেল 519 জন। চাকরি পাবে কতজন? 153 জন। চাকরি পেল না কতজন? 366 জন। এখন দেখো, গ্রুপ বির হিসাব যদি ধরি, তীরটা এসে কোথায়? গ্রুপ বির এখানটায়। তো গ্রুপ বির হিসাব যদি ধরি, ওখানে যতজন ডাক পেয়েছে তার মধ্যে যারা চাকরি পাচ্ছে না তারা তো গ্রুপ এ তার দখল করবে এসে। তো সেগুলো হিসাবে ধরলে 383 জন মতন রয়েছে যারা চাকরিটা পাবে না। এখন দেখো, WBCS 2022-এ গ্রুপ সিতে ডাক পেল কতজন? 300 জন মতো। এটা গ্রুপ সির কাট অফ যে ভিডিও করেছিলাম সেখানে আমরা বলেছি যে মোটামুটি 300 জন ওখানে ডাক পাচ্ছে। তাহলে মাথায় ঢুকলো এটা যে 300 জন পাচ্ছে গ্রুপ সিতে ডাক, আর গ্রুপ এতে পড়ে থাকছে কতজন? 383 জন। এরা কিন্তু সবাই কোথায় কম্পিটিশন দেবে? তারা গ্রুপ ডির জন্য কম্পিটিশন দেবে তারা। এখন দেখো, গ্রুপ এতে ডাক পাওয়া থেকে গ্রুপ সি চাকরি পাবে কতজন পাবে? এই যে গ্রুপ এতে ডাক পাওয়ার 1/3 নাম্বার কত হলে কিভাবে হিসাবটা হলো, এটা কিন্তু গ্রুপ সির যে কাট অফ ভিডিও করেছে সেখানে বলা আছে, ওটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে গ্রুপ এতে ডাক পাওয়া থেকে গ্রুপ সিতে চাকরি পাবে 127 জন, যেটা গ্রুপ এতে মোট ডাক পাওয়ার 1/3, তার মোটামুটি অর্ধেক 50%, মানে 65 জন মতো। তাহলে গ্রুপের পড়ে থাকা ক্যান্ডিডেটদের মধ্যে 65 জন তারা কিন্তু গ্রুপ সিতে চাকরি পেয়ে গেল। এবার গ্রুপ সি ডাক পাওয়া থেকে গ্রুপ সি চাকরি পাবে না কতজন? মোট তো ভ্যাকেন্সি আমরা জানি 128টি। 65 জন গ্রুপ এতে ডাক পাওয়া ক্যান্ডিডেটই ওই চাকরিটা নিয়ে চলে গেল। বাকি যত পড়ে রইল সেটা যদি আমি 300 থেকে বিয়োগ করি তাহলে মোটামুটি 200, আবার আওয়াজ, তো মোটামুটি 237 জন এরা কিন্তু গ্রুপ সিতে ডাক পাওয়া, অথচ গ্রুপ সির চাকরি তারা পেল না। এখন দেখো, তাহলে গ্রুপ ডির যে 322টি শূন্য পদ রয়েছে তার জন্য গ্রুপ এ থেকে কতজন পড়ে রইল? 62 জন পড়ে রইল। কেন? এই যে 127 জন পড়েছিল, MCQ প্লাস বাংলা ইংরেজি সব মিলিয়ে ওদের একটা হিসাব করা হয়েছিল গ্রুপ সির কাট অফের সময়। আজকে আওয়াজে ভিডিও করতে দেবে না। তো সেখানে যে 65 জন গ্রুপ সিতে চাকরি পেয়ে যাচ্ছে, তারপরে পড়ে থাকছে 127 জনের মধ্যে, মানে ওই গ্রুপ এতে ডাক পাওয়ার 1/3 মধ্যে পড়ে থাকছে কতজন? 62 জন। তারাই কিন্তু গ্রুপ ডি এর 322 শূন্যপদের জন্য তারা মানে মোক্ষম লড়াই দেবে। তো গ্রুপ এ থেকে পড়ে রইল যে 62 জন, তাদের সর্বোচ্চ স্কোর কত হতে পারে? দেখো, বাংলা ইংরেজি প্লাস MCQ প্লাস পিটিটা 100 হিসাবে ধরা হবে। সর্বোচ্চ হতে পারে স্কোর কত? 740 প্লাস 60, 800 পেতে পারে। এই 740 কোত্থেকে এলো এটাও কিন্তু গ্রুপ সির যে কাট অফ ভিডিও সেখানে ব্যাখ্যা করা আছে। দয়া করে গ্রুপ সির কাট অফ ভিডিওটা আগে দেখবে ভালো করে, তারপর এই গ্রুপ ডিটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমি ওগুলোর আর ব্যাখ্যা টানছি না। তো দেখা যাচ্ছে 800 পাচ্ছে যে সর্বোচ্চ 62 জনের মধ্যে, গ্রুপ এ থেকে পড়ে থাকা 62 জনের মধ্যে সর্বোচ্চ যে সে 800 পাচ্ছে। তাহলে গ্রুপ এ থেকে যারা ডাক পেল গ্রুপ ডিতে এবং গ্রুপ ডি চাকরিটা যারা পাবে, সেই 62তমের স্কোর হবে কত? মোটামুটি 62 জনের জন্য 20 নম্বরের একটা ফারাক হতেই পারে, 780।
তাহলে একটা কথা দেখো, গ্রুপ এতে প্রথমে আমি কি করলাম, যতজন ডাক পেলো তার মাঝে গ্রুপের চাকরি কিছুজন পেলো, বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে 1/3 গ্রুপ সিতে তারা যোগ্য হিসাবে ডাক পেলো, মানে তারা ওখানে লড়তে পারলো, এবং তার মধ্যে আবার 50% তারা চাকরি পেল। বাকি যে 50% পড়ে রইল তারা কিন্তু আমি মনে করি যে তারা প্রত্যেকেই গ্রুপ ডি চাকরিটা পাবে। সেই জন্যই বলা হয়েছে যে এখানে 62, তোমার স্কোরটা বলা হয়েছে 780। তোমরা এরা নিশ্চিত যে এই 62 জন চাকরি পাচ্ছি। এখন গ্রুপ সিতে পড়ে রইল কতজন, 237 জন, যাদের বাংলা ইংরেজি প্লাস এমসিকিউ প্লাস পিটি অ্যাকশন হিসাবে পিটি সর্বোচ্চ স্কোর কত হতে পারে, 715 প্লাস 73, 788। গ্রুপ সিতে পড়ে থাকাদের মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ স্কোর। 237 জন যে পড়ে থাকলো যারা চাকরি না পাওয়া গ্রুপ সিতে, তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর 788। এই 715 কোথা থেকে এলো, এটাও সেই গ্রুপ সির ভিডিওতে রয়েছে, ওটা দেখলে বুঝতে পারবে। এখন দেখো যে গ্রুপের 62 জন প্লাস গ্রুপ সি এর 80%, আমি মনে করি গ্রুপ সিতে যারা ডাক পেয়েছে তাদের 80% গ্রুপ ডির চাকরিটা পাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, তোমাদের নাও মিলতে পারে, অন্য কিছু মনে হতে পারে, কিন্তু আমি মনে করি যে 10 জনে 8 জন চাকরি পাচ্ছেই তারা, গ্রুপ সিতে যারা ডাক পাবে গ্রুপ ডি পাবেই। তাহলে এখন গ্রুপের 62 জন প্লাস গ্রুপ সি এর 80%, অর্থাৎ 190 জন, মোট হচ্ছে 252 জন তারা গ্রুপ ডির চাকরিটা পেল। তাহলে সেই 252তম যে চাকরিটা পেল তার স্কোর হবে কত, মোটামুটি 748 মতো। কারণ এখানে দেখছো যে 780, 788, 62তম স্কোর দেখছি 780, সুতরাং এখানে একটা 190তম 252তম যে তার স্কোর ওই 748 মতো। এটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এতটা ফারাক হতে পারে, এটা তোমাদের ক্ষেত্রে আলাদাও হতে পারে। অতএব শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য ডাক পাওয়ার সর্বোচ্চ স্কোর হবে কত, 748। এটা হচ্ছে সর্বোচ্চ স্কোর। কেন, এটা তো আমরা দেখছি যে 252তম যে গ্রুপ সি এর যে ক্যান্ডিডেট চাকরিটা পেয়ে যাচ্ছে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে, সর্বোচ্চ বলছি, ভুল বলছি, ওটা 252তম যে স্কোর হবে সেটা হচ্ছে 748। 252তম 748 পেয়ে গেল। তাহলে গ্রুপ ডি থেকে যে ডাক পাবে তাকে কিন্তু 748 পেতে হচ্ছে। গ্রুপ ডি থেকে যারা শুধুমাত্র ডাক পাচ্ছে তাদের আবার সর্বোচ্চ স্কোর হবে কত, ওদের সর্বনিম্ন যেটা সেটা 748। পিটির যদি 73 বাদ দিই আমি, 73 যদি বাদ দিই ওখানে 73, এটা ওই 110 হিসেবে গ্রুপ সি হিসেবে করা, গ্রুপ ডির হিসাব যেহেতু নেই তাহলে গ্রুপ সি হিসেবেই করা এটা পিটির মার্কসটা। কেন গ্রুপ ডির ওই খুঁজে খুঁজে কোথায় তথ্য আর বের করতে পারছি না, অনেক চেষ্টা করলাম, তো সেটা বাদ দিলে কত জানাচ্ছে, 675। ঠিক আছে, তাহলে গ্রুপ ডিতে কতজন ডাক পাবে, 70টি অবশিষ্ট পদের জন্য, মোট তো 322টি পদ, কিন্তু আমরা তো জানি যে শুধুমাত্র গ্রুপ ডি থেকে যারা ডাক পাবে তার মধ্যে মাত্র 70 জনই চাকরিটা পাবে। তাহলে 70তম যে চাকরি পাবে তার ফাইনাল স্কোর কত হবে, ফাইনাল স্কোর হবে 728 মতো, এটা আমার ধারণা। ফারাক তো খুব বেশি থাকে না, 50 জনের দেখা যাচ্ছে ফারাক থেকে 15 নম্বরের, 70তম 728, এটা তার স্কোর হতে পারে। এখন পিটিতে আমি ধরলাম সে একটা মানে সাধারণ একটা স্কোর করলো 50, পিটিতে যদি 50 মতো স্কোর যদি করে তাও তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে তার বাংলা ইংরেজি এবং এমসিকিউ মিলে তার নাম্বার থাকতে হচ্ছে কত, 678, 678। এখন গ্রুপ ডি পিটিতে কতজন ডাকবে ধারণা নেই কোনো, কেন এখানে দেখছি সবই তো দখল করে নিচ্ছে গ্রুপ এ আর গ্রুপ সি এর যারা তারা। তাহলে গ্রুপ ডিতে আমি যদি 322 জনের জন্য যদি 1 গুণ অর্থাৎ 322 জনই যদি ডাক পাই তাহলে 322তম স্কোর হবে কত, 638। ভালো করে বোঝো, 678 ছিল যে 70তম যে চাকরি পাচ্ছে তার স্কোর। 50 যদি পিটিতে ধরি, তাও যদিও পিটিতে 50 ধরা যায় না, কিন্তু আমি ধরলাম সে 50 পেয়েছে, কম পেয়েছে পিটিতে, তাহলে তার বাংলা ইংরেজি প্লাস এমসিকিউ নাম্বার হচ্ছে 678। তাহলে এখন 1 গুণও যদি ডাকে, 322 জনই ডাকে, তাহলে 322তম স্কোর হবে কত, 638 মতো। এই 40 নম্বরের একটা ফারাক রাখছে, কেন এতটা যে 322 আর অনেকটা ফারাক, বুঝতে পারছো এটা। তাহলে গ্রুপ সির অনুপাতে এখন গ্রুপ ডি বের করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না।
সুতরাং আমার যেটা মনে হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেখো যে ইউআরের ক্ষেত্রে ফাইনাল কাট অফ হচ্ছে 728। আমার মনে হয় 728-এর বেশি কাট অফ হবে না, মানে এর জন্য, গ্রুপ ডি এর জন্য। আর ইউআরএ যদি 1 গুণ যদি ডাকে, 322টি ভ্যাকেন্সির জন্য 322 জন, অনেকে বলছে 500 জন ডাকবে, কেউ 600 জন, কিন্তু সেটা ডাকবে বলে আমার মনে হয় না। হয়তো 400 জন ডাকলো, 350 জন ডাকলো, 322 জনে ডাকলো, তার থেকে তো কম ডাকবে না, 1 গুণের বেশি, 1 গুণের কম। তাহলে সেই ক্ষেত্রে পিটির স্কোর কত হতে পারে? পিটির স্কোর হতে পারে 638 ইউআরের জন্য। তো আমার মনে হয় এটা হচ্ছে 638 যদি 1 গুণ ডাকে, সেক্ষেত্রে গ্রুপ ডি এর পিটিতে ডাক পাওয়ার স্কোর হবে 638। মানে বোঝার চেষ্টা করো, যে ছেলেটা 500 পাবে এমসিকিউয়ে, সে কেন গ্রুপ ডির জন্য লড়তে যাবে? সে তো গ্রুপ সির জন্য লড়বে, সে তো গ্রুপ এ বি এর জন্য লড়বে। তাহলে অবশ্যই যার এমসিকিউ স্কোর কম আছে, ধর আমি 480 যদি করি, তাহলে 190, তাই হচ্ছে তো নাকি? 638 আর 180 যদি আমি বাংলা ইংরেজি দুটোতে ধরি, তাহলে দেখো যে এমসিকিউ বেশ একটা স্ট্যান্ডার্ড স্কোর চলে আসছে। তাহলে দেখো যে মোটামুটি 480 যদি কেউ পায় এমসিকিউতে, আর বাংলা ইংরেজিতে যদি 200 পাই, 628, আর পিটিতে যদি 50 পাই, 678। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে 70তম যে চাকরিটি পাচ্ছে, 678 সে স্কোর করেও কিন্তু চাকরিটা পাচ্ছে। আর ইন্টারভিউ যদি ভালো হয়, তাহলে তো আরও কমিয়ে দাও ওটা। 678 এমসিকিউ প্লাস 50 ইন্টারভিউ ধরেও কিন্তু সে চাকরিটা পাচ্ছে। আমি ধরলাম সে ইন্টারভিউ যদি 60 পায়, 60% পায়, আর আমি বেশি ধরছি না, তাও আর 10 কমিয়ে দিলে হচ্ছে 668 এমসিকিউ দেখা গেল সে পেয়েছে 480। তাহলে বাংলা ইংরেজিতে কত কম লাগছে বুঝতে পারছে। সুতরাং যারাই মোটামুটি একটু ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, এমসিকিউ যদি 480ও পেয়ে থাকে, বাংলা ইংরেজিতে 200 পেয়ে থাকে, আর ইন্টারভিউ যদি 50ও পায়, সেক্ষেত্রে কিন্তু চাকরিটি পাচ্ছে। এই হলো আমার ফাইনাল কথা। সুতরাং শেষ লাইন যেটা, সেটা ভালো করে মনে রাখো যে ইউআরের জন্য এই কাট অফটা গুরুত্বপূর্ণ নয়, ফাইনাল কাট অফটাই গুরুত্বপূর্ণ। ফাইনাল কাট অফ ইউআরের জন্য 728। তুমি যদি গ্রুপ এতে ডাক পেলে না, গ্রুপ বিতে পাওনি, গ্রুপ সিতে যদি ডাক না পাও, তাহলে তুমি গ্রুপ ডির জন্য অপেক্ষা করছো। গ্রুপ ডির জন্য অপেক্ষা করে তুমি ধরো ইন্টারভিউ তুমি 50-এর বেশি পাচ্ছ না, 50% নাম্বার পাচ্ছ, তাহলে 678 তোমার দরকার। 678 যদি দরকার হয়, তোমার যদি এমসিকিউ এবং এতে এমসিকিউ বলছি বাংলা ইংরেজিতে যদি 478 থাকে, ধর এমসিকিউ যদি 478 থাকে, তাহলে বাংলা ইংরেজিতে 200 পেলেও তুমি 100-200 পেলেও বা 110-90 পেলেও তুমি কিন্তু চাকরিটি পেয়ে যাচ্ছ। আর যদি এমসিকিউ যত বেশি থাকবে, বাংলা ইংরেজি তত কম তুলতে হবে। সুতরাং মোটামুটি গড় পরীক্ষা দিলেও চাকরিটি হয়ে যাওয়ার কথা। এবার এখানে একটা সমস্যা হচ্ছে যে তাহলে গ্রুপ এতে আমি যাদের বাদ দিয়েছি, ওই যে এর তালিকা থেকে প্রথমে যে গ্রুপ সির হিসাব করেছিলাম যে 1/3 স্কোর, তারপরে 50% গ্রুপ সিতে চাকরি পাইছে, বাকি 2/3 যে আমি বাদ রেখেছি তাদের কী হবে? তারা তো তাহলে গ্রুপ ডির জন্য কেন লড়তে পারছে না? যাদের বাদ রেখেছি তাদের কিন্তু আমি সব কটার অপশনালে বেশি নাম্বার ধরেছি, যে অপশনালে তারা অনেক বেশি পেয়েছে, এবং বাংলা ইংরেজিটা তাদের কম রেখেছে। কারণ বাংলা ইংরেজি এমসিকিউ মিলিয়ে তাদের স্কোর হয়তো এই স্কোর অবধি ছুঁতে পারছে না। এবার আমি সম্পূর্ণ ভুলও হতে পারি। দেখা যাচ্ছে গ্রুপ এতে আমি যে হিসাব করেছি যে এর জন্য প্রথমে যে 1/3 হিসাব করেছিলাম, গ্রুপ সিতে 1/3 ডাক পাবে গ্রুপ এর, তার মধ্যে 50% চাকরি পাবে, সেটা সম্পূর্ণ ভুল হতে পারে। দেখা যাচ্ছে আরও বেশি ডাক পেল। বা দেখা গেলো এই যে গ্রুপ এতে আমি বলছি যে 70 জন মাত্র অবশিষ্ট পদ গ্রুপ ডি এর জন্য যেটা চাকরি পাবে, এই 70টা একবারে কমে 20-30 হতে পারে। কারণ গ্রুপ এতে ডাক পেয়েছে প্রচুর জন, এবং তারা কিন্তু সবই যোগ্য ক্যান্ডিডেট। সুতরাং এটা ভ্যারি করতে পারে। সুতরাং এই কাট অফ যেটা বললাম 728, এটাই আমার মতে ফাইনাল কাট অফ হবে। এবার এখানে দুটো চিত্র হতে পারে, একটা হচ্ছে আমি যেটা বলেছি এখানে ব্যাখ্যা করলাম এতক্ষণ, এটা হতে পারে। আবার এটা সম্পূর্ণভাবে ভুল হয়ে উল্টো হয়ে গ্রুপ এ থেকে দেখা গেল বাকিরা অনেক বেশি চাকরি পেয়ে গেল, 70টি পদ পড়েই রইল না গ্রুপ ডি এর ছেলেপেলের জন্য।
শুধুমাত্র গ্রুপ ডি থেকে ডাক পেয়ে যারা চাকরি পাবে। দেখা যাচ্ছে মাত্র 20-30 জন বা 20 জন চাকরি পাচ্ছে গ্রুপ ডিতে ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে থেকে। বাকি সব যারা গ্রুপ এতে ডাক পেয়েছে তাদের মধ্যে থেকে চাকরি পেয়ে গেল গ্রুপ এ গ্রুপ সি থেকে। ওখানে যেমন গ্রুপ সিতে 80%কে রেখেছি যে চাকরি পেয়ে যাচ্ছে, তেমনি গ্রুপ এটা যদি ওইভাবে বাড়ে তাহলে বুঝতে পারছো কী হবে। বিষয়টা এতটাই জটিল, আমার দেখো কথাগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারলাম নাকি জানি না, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি নিজেও বুঝতে পারছি অসংলগ্ন হয়ে গেছে কথা। যাই হোক, যতটুকু বোঝার বোঝো, ভালো থেকো, ধন্যবাদ।